হ্যালো বন্ধুরা, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। আজকে আমরা অঙ্ক ক্লাস করব, আর অঙ্কের ক্লাসের টপিক হচ্ছে পার্সেন্টেজ। দেখো, তুমি যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নাও না কেন, তোমাকে অঙ্ক মাস্ট ফেস করতে হবে। অঙ্কে তুমি যতটা বেশি ভালো হবে, তোমার কিন্তু পরীক্ষার ফল তত বেশি ভালো হবে। তো নিজেকে যদি অঙ্কের জন্য ঠিক মতো প্রিপেয়ার করতে পারো, তাহলে কিন্তু সব থেকে বেশি সুবিধা তোমার হবে। তো চেষ্টা করবে অঙ্ককে সহজভাবে বোঝার, জানার, শেখার, যাতে করে পরীক্ষায় ভালো ফল করতে পারো। তো চলো, আজকে আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব। পার্সেন্টেজের প্রশ্ন খেয়াল করবে, আমি একে একে তোমাদের সামনে পার্সেন্টেজের প্রশ্ন তুলে ধরবো, আর কিভাবে খুব সহজে সিম্পলি অ্যান্সার করা যায় সেটাও তোমাদেরকে বলবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে যে একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন, তার আয় 20% বৃদ্ধি পেল এবং তিনি খরচ 10% বৃদ্ধি করলেন, তার সঞ্চয় কতটা বাড়বে? ঠিক আছে, দেখো এক ব্যক্তির আয় 75, আমি ধরে নেবো যে তার আয় হচ্ছে 100, তাহলে খরচ হবে 75, তাহলে সঞ্চয় হবে 25। ঠিক, এবার এই যে আয় 20% বেড়ে গেল, তার মানে এটা এক্সট্রা 20 টাকা হবে। আয় এক্সট্রা 20 টাকা, খরচ 10% বাড়লো, তো 75 10% মানে 7.5 টাকা, এটা এক্সট্রা খরচ। আমি যদি এই এক্সট্রা আয় থেকে এক্সট্রা খরচটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এক্সট্রা সঞ্চয় পেয়ে যাব 12.5 টাকা, তাই না? এটা আমার এক্সট্রা সঞ্চয় বা বেশি সঞ্চয় বাড়লো এটা, তাই না? তো আমি বলতে পারি 25 টাকাতে আমার সঞ্চয় বেড়েছে 12.5 টাকা। 100 টাকায় কত? তুমি কাটাকাটি করো, দেখো 50% আসছে, এটাই হচ্ছে উত্তর। 50% মানে অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো পরবর্তী প্রশ্ন, একজন ব্যক্তি তার মাসিক বেতনের 40% খাদ্যের পেছনে এবং অবশিষ্ট অংশের 1/3 যাতায়াতের পেছনে খরচ করেন। যদি তিনি প্রতি মাসে 4,500 টাকা সঞ্চয় করেন, যা খাদ্য ও যাতায়াত খরচ করার পর অবশিষ্টের অর্ধেক, তাহলে তার মাসিক বেতন কত? খেয়াল করো, খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং মন দিয়ে বোঝার চেষ্টা করবে। 100 টাকা ধরো টোটাল তার আয়, ঠিক আছে? এখন একটাতে খাদ্য খরচ করেন, আর একটা যাতায়াতে খরচ করেন, আর একটা অবশিষ্টের অর্ধেক সঞ্চয় করেন। এই যে সঞ্চয়, এটা অবশিষ্টের অর্ধেক, কিন্তু সেই নিয়ে আমরা পরে আলোচনা করছি। খাদ্যতে সরাসরি বলা আছে 40%, যাতায়াত বলেছে বাকি অবশিষ্টের 3/1 তো বাকি থাকবে 60। 100-র মধ্যে 40 যদি খাদ্য হয়, তো বাকি 60 থাকে। 60-এর 3/1 অর্থাৎ 20, তাহলে টোটাল গেল 60, বাকি থাকে 40। এই 40-এর অর্ধেক মানে 20 সঞ্চয় করে, ঠিক আছে? বলা আছে অবশিষ্টের অর্ধেক, তাহলে 20 সঞ্চয়। এই 20-র মানটাই দেওয়া আছে 4,500, আমাকে মান বের করতে হবে 100। দেখো 20-কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে 100, তাহলে 45-কেও 5 দিয়ে গুণ করে দাও, 225, তার মানে 22,500। অ্যান্সার হবে অপশন সি। সিম্পল, তুমি স্টেপ বাই স্টেপ এভাবে যদি করে দাও, অঙ্ক সহজ হয়ে যাবে তোমার কাছে। নেক্সট, একটি স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3। 25% ছাত্র এবং 30% ছাত্রী বৃত্তিপ্রাপ্ত হয়, তবে স্কুলের যেসব শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত নয় তাদের শতকরা হার কত? দেখো কিভাবে বের করবে। যখন এই অনুপাত আর পার্সেন্টেজ এই দুটি একসঙ্গে উল্লেখ থাকবে, তখন একটা কাজ করবে। কাজটা কি না, অনুপাত 2 আর 3 দেওয়া আছে, তো ছাত্র 2 দেওয়া আছে 200, 100-র মাল্টিপল ধরবে, আর ছাত্রী 3 দেওয়া আছে 300 ধরবে, তাহলে সহজ হয়ে যাবে। দেখো 25% ছাত্র, তো 200-র 25% কত হয়? 200-র 25% হচ্ছে 50, এটা বৃত্তি পায়। এটা 30%, তো 330% কত হবে? 90, এটা বৃত্তি পায়। তাহলে বৃত্তি পাই কত? 140। টোটাল কতর মধ্যে? না 500-র মধ্যে। বুঝতে পারছো? 500-র মধ্যে 140 পাই, তাহলে পাই না কত? 360, বিয়োগ করলে পেয়ে যাবো। এবার তুমি যদি এরকম করো যে 500 ছাত্রছাত্রীর মধ্যে 360 পাই না বা বৃত্তিপ্রাপ্ত নয়, তাহলে 100-র মধ্যে কত? বাস কাটাকাটি করবো, 2 শূন্য কেটে দাও, 360-কে 5 দিয়ে কেটে দাও, কত পাবে? 72। অ্যান্সার হবে অপশন ডি, 72%। এটা বৃত্তিপ্রাপ্ত নয়, ঠিক আছে? 140-এর উপরে বের করলে কি হতো? 500-তে 140, তাহলে 28% হতো। ওকে, বৃত্তিপ্রাপ্ত। নেক্সট, এ এর বার্ষিক বেতনের 25% বি এর বার্ষিক বেতনের 80% সমান। আবার বি এর মাসিক বেতন সি এর মাসিক বেতনের
40%। সি এর বার্ষিক বেতন 6 লক্ষ টাকা হলে এ এর বেতন কত? দেখো খুব ইজি এবং সিম্পল ওয়েতে তোমাদেরকে বের করা শেখাচ্ছি। এ আর বি আর সি, আর বি কমন, তো বি মাঝে দেব। এবার এ এর বার্ষিক বেতনের 25% আর বি এর বার্ষিক বেতনের 80% সমান। দুটি পার্সেন্টেজ যদি সমান বলে, তো এ চলে যাবে বিতে আর বি চলে আসবে এতে। ঠিক আছে, অনুপাত পেয়ে যাব। এবার যেহেতু 25 আমি এখানে 25 দেবো, অনুপাতে আমরা জানি তো 25 দিতে হয়। এবার বিসি দেখো, বি আর সি এর বলেছে কি, বি এর মাসিক বেতন সি এর বেতনের 40%, মানে সি যদি 100% হয় তাহলে বি হবে 40, এই 40টাই এদিকে চলে আসবে। এই হচ্ছে সিম্পল ইকুয়েশন। আমি জানি অনেকে বুঝতে পারবে না, কিন্তু যারা বুঝতে পারবে না তাদের কাছে মহাবিপদ, আর যারা বুঝতে পারলে তাদের কাছে বাহ, খুব সোজা। চলো কাটাকাটি করি। 20 দিয়ে কাটো, এটা 2, এটা 20 দিয়ে কাটো 2, এটা 20 দিয়ে কাটো 5, এটা 5 দিয়ে কাটো 5, এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটে 5 16, আর কাটাকাটি যাচ্ছে না, তো এটা 16 2 32 পাচ্ছি আমরা এ, অনুপাত 5 2 10 হচ্ছে বি, অনুপাত এটা 25 দেখতে পাচ্ছি। বাস, তাহলে এ এর মাসিক বেতন কত? এই যে 25, এটা হচ্ছে 6 লক্ষ টাকা। 25 এর মান হচ্ছে 6 লক্ষ টাকা। ঠিক আছে, এইটা একের পর 5টি শূন্য। তাহলে 32 এর মান কত এটা চেয়েছে। তাহলে এই যে একের পর 6 পর 5টি শূন্য মানে 6 লক্ষ টাকা, একে 25 দিয়ে ভাগ করে দিলে একের মান পাবো, আর 32 দিয়ে গুণ করলে 32 এর মান পাবো। ঠিক আছে, চলো এবার কাটাকাটি করুন। এটা 60 কাটলে 25 2 50, 125, 10 থাকছে 100, 25 4, তারপর 3টি শূন্য, 24,000, আর 32 গুণ করে দাও। 32 4 96, 6 হাতে থাকবে 9, 32 দুগুণ হচ্ছে 64, আর 9 73। এই হচ্ছে ওকে, একটু ঝামেলায় পড়ে গেলাম। 25 32 কি বলেছে? এ এর বার্ষিক বেতন 6 লক্ষ টাকা, এ এর মাসিক বেতন, আচ্ছা মাসিক বেতন চেয়েছে, সরি, এই জায়গাটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এমন নয় যে তোমরা খেয়াল রাখবে না। ঠিক আছে, তো এই যে 6 লক্ষ টাকা না, 6 লক্ষ টাকা, একক দশক শতক হাজার 6 লক্ষ, একের পর 5, 6 পর 5 জন্য। ঠিক আছে, 6 লক্ষ টাকা, একে 25 দিয়ে ভাগ করলে তোমরা একের মান পাচ্ছ 24,000, 32 দিয়ে গুণ করলে 32,000, আমি মানলাম, কিন্তু মাসিক বেতন চেয়েছে, তার মানে এটা 12 দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এক্সট্রা 12 দিয়ে ভাগ হয়ে যাবে। তো চলো 12 দিয়ে ভাগ করে দাও, তো 12 দিয়ে যদি এটা তুমি ভাগ করে দাও তো 2,000 থাকছে, এই 2,000 আর 32 যোগ করলে হচ্ছে 64,000, এইটা হবে সঠিক উত্তর। দেখো, যতদূর ঘোরানো যায় ততদূর কিন্তু ঘোরাচ্ছে, একটু অ্যাডভান্স অঙ্ক এগুলো। ঠিক আছে, এগুলো সিজিএল এ এসছে, মানে একটু অ্যাডভান্স অঙ্ক, বুঝতেই পারছো। তো যতদূর ঘোরানো যায় তোমাদেরকে ঘোরানোর চেষ্টা করবে, কিন্তু তোমাদেরকে স্টিক থাকতে হবে, একটু ভাবনা চিন্তা ঠিক রাখতে হবে, আর কি চেয়েছে সেদিকে একটু ফোকাস রাখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট বলেছে কি, একজন ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, অবশিষ্টের 30% ছোট ছেলেকে দিলেন, বাকি অংশের 10% ট্রাস্ট করলেন। তার কাছে এখন 10,080 টাকা অবশিষ্ট আছে, তার মোট আয় কত? এগুলো 2 লাইনে বের করলে খুব সহজে পাবে। ধরো মোট আয় হচ্ছে 100, তাহলে 20% বড় ছেলেকে দিলেন, থাকলো কত? থাকলো 80%, তো 80 ডিভাইডেড বাই 100 ইন্টু অবশিষ্টের, এটাও থাকলো অবশিষ্ট, এর 30% ছেলেকে দিলেন, তাহলে থাকলো কত? 70% থাকলো, 70 বাই 100। 10% ট্রাস্ট দিলেন, থাকলো কত? 90% থাকবে, তো 90 ডিভাইডেড বাই 100। শেষ পর্যন্ত এটা থাকলো, আর এটা বলা আছে 10,080 টাকা। বাস, এক লাইনে ধরো এখান থেকে করে দিচ্ছি। কিভাবে? একটা, দুটো, তিনটে শূন্য, তো এখানে 2টি শূন্য, এখানে একটা শূন্য কাটে দাও, একটা শূন্য থাকবে। ঠিক আছে, এবার 9 দিয়ে কাটো, 9 দিয়ে যদি 1008 কাটো, 11 9 99, 11 2 112 পাবে। ঠিক আছে, 7 দিয়ে যদি কেটে দাও, 7 একে 7 থাকছে 42, 7 6 42, 8 দিয়ে যদি কেটে দাও, 8 2, তাহলে এক্স এর ভ্যালু সমান সমান এদিকে 2 রয়েছে। হ্যাঁ, এদিকে নিচে 10 আর 100 গুণ করলে 1000, 1000 এদিকে চলে আসবে, বা 3টে শূন্য চলে আসবে, তো 3টে শূন্য এদিকে দিয়ে দাও। ওকে, একটি শূন্য আছে, 4 20, এসব একটা করে শূন্য হবে, এখানে একটা শূন্য ছিল। ওকে, তো 20,000 এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, শূন্যের সংখ্যাও একটু কাউন্ট করবে, ঠিক আছে, যেন ভুল না হয়। 20,000 হবে সঠিক উত্তর। এটা এক লাইনে গেল।
তোমরা সবগুলো একদিকে করতে পারতে, একদিকে করার পর কাটাকাটি করবে, তবুও একই অ্যান্সারই পাবে। কিন্তু কিভাবে অ্যান্সার বের করতে হয় সেটা শেখাটাই বেশি জরুরি। নেক্সট 6 নম্বর প্রশ্ন। একটি শহরের লোক সংখ্যা হচ্ছে 31, 12, 50। সেখানে নারী এবং পুরুষের অনুপাত 43, 40। যদি পুরুষদের মধ্যে 24% এবং নারীদের মধ্যে 8% শিক্ষিত হন, তবে ওই শহরের মোট শিক্ষিত ছেলেদের। দেখো, প্রথমত একটা জিনিস খেয়াল করো, পুরুষ কত আছে খেয়াল করো। পুরুষ আর একটা আছে মহিলা। টোটাল আমরা দেখছি 43 ভাগ, তাই না? 43 আর 40, টোটাল 83 ভাগ। ওই যে দেওয়া আছে 31, 12, 50 দেওয়া আছে না, 31,000, সরি 3,11,250। এটা তো টোটাল, আর এটাই তো 43-এর সমান। তো তোমাকে 43 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? আর 43 দিয়ে, সরি 83, সরি আমি কি করছি, এই যে পুরুষ যদি আমরা বের করি, কি বলতো, 31, 12, 50, টোটাল 83 ভাগের মধ্যে 43 ভাগ হচ্ছে পুরুষ। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এর মধ্যে তার মানে 83 দিয়ে ভাগ করো, দিয়ে তাকে গুণ করবে কি 43 দিয়ে যদি গুণ করে দাও 43 দিয়ে, তাহলে হবে 1,61,250। এইটা হচ্ছে 1,61,250। এটা হচ্ছে পুরুষ। তাহলে এখান থেকে যদি তুমি এই যে 3 লক্ষ কত আছে, 3,11,250 যদি তুমি বিয়োগ করে দাও, তাহলে থাকবে কত, 1.5 লক্ষ থাকবে। ঠিক আছে, একের পর 15-এর পর 4টি শূন্য থাকবে, 1.5 লক্ষ থাকছে। 1.5 লক্ষ আর এদিকে এটা টোটাল আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? বেশ, পুরুষ ও মহিলা তো আমরা ভাগ করে ফেলেছি। এবার এখানে 24% তোমাকে বের করতে হবে। 24%, ওকে, 24% মানে 24 দিয়ে গুণ 2 ঘর দশমিক সরিয়ে নিয়ে আসতে হবে তোমাকে, ঠিক আছে? তো 1,61,250 ইন্টু 24, ওকে, তাহলে হচ্ছে 38,700। এখান থেকে আমরা পাবো 38,700, ঠিক আছে? এইটাতে বলেছে 8%, 15,8 120, ঠিক আছে? 15,8 120, দুটি শূন্য কাটো, দুটি শূন্য বসবে, এটা হচ্ছে 12,000। 8% হচ্ছে 12,000। বেশ, এই দুটো আমরা পেয়েছি। এই দুটো যোগ করলে আমরা মোট শিক্ষিত চেয়েছে তো, হ্যাঁ, মোট শিক্ষিত চেয়েছে। তাহলে মোট শিক্ষিত কত হচ্ছে, প্লাস করে 12,000 যদি আমরা যোগ করি, 50,700। এইটা হচ্ছে টোটাল 50,700। এটা পার্সেন্টেজে কত, বা এটা কত চেয়েছে, কি শিক্ষিত ব্যক্তির সংখ্যা কত, 50,700 আসছে, কিন্তু অপশনে তো নেই পুরুষদের, নারী ও পুরুষ। ওহ, আমি এক জায়গায় একটু গোলমাল করে ফেলেছি, সরি, যে কারণে পুরোটাই আমার ভুল হয়ে গিয়েছে। কি বলতো, পুরুষদের প্রথমে নারী ছিল, তারপর পুরুষ ছিল। এইটা যেটা, সেটা নারী হবে, ঠিক আছে? আমি সেটা পুরুষ বের করে বসে আছি। চলো আমি শুধরে নিচ্ছি। দেখো, আমি এগুলো এডিট করে বাদ দিলেও পারি, কিন্তু আমি বাদ দিচ্ছি না। কেন? কারণ কোন জায়গাটায় আমার ভুল হচ্ছে আর কোন জায়গায় তোমাদের ঠিক ভুল হতে পারে সেটা ভালো করে বুঝে নিও, ঠিক আছে? বেশ, এইটা 8% হবে আর এইটা 24% হবে। এবার তাহলে তোমার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো কত হবে, 16, 12, 50 যেটা রয়েছে, 16, 12, 50 এর 8%, তো 8 দিয়ে গুণ, তাহলে হচ্ছে তোমার 12,900, ঠিক আছে? এটাতে আমরা পাবো 12,900, মানে 12,900, ঠিক? আর এটা 24% আমরা বের করব, ঠিক আছে? তো 15, 24 কত হবে, 15 ইন্টু 24 যত সম্ভব হয় 360, ঠিক আছে? তো 360, দুটি শূন্য পাবো, মানে এখানে আমরা পাবো 36,000। টোটাল কত হচ্ছে, 36,000 আর 12,900, টোটাল হচ্ছে 48,900, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের উত্তর, 48,900, অপশন সি হবে উত্তর। তো কোথায় ভুল হতে পারে বুঝতে পারলে? এই জায়গাটা অনেকে খেয়াল করে না, প্রথমে নারী দেওয়া আছে, তারপর পুরুষ। যদিও আমরা সবসময় প্রথমেই পুরুষ ধরে ফেলি, যে কারণে অঙ্কটি ভুল হয়ে গিয়েছিল। নেক্সট, একটি পরীক্ষায় 100 নম্বর করে 3টি বিষয় রয়েছে। একজন পরীক্ষার্থী প্রথম বিষয়ে 60% এবং দ্বিতীয় বিষয়ে 80% পেল, সব মিলিয়ে 70% পেল। তৃতীয় বিষয়ে তার কত নাম্বার পাবে? দেখো, খেয়াল করো,
প্রথম একটা বিষয় আছে 100 নম্বরে, তারপরে একটা বিষয় 100 নম্বরে, তারপরে একটা বিষয় 100 নম্বরে। প্রথমটাতে কত পেয়েছে? 60 পেয়েছে। তারপরটা কত পেয়েছে? 80 পেয়েছে। এইটাতে কত পেবে যে টোটাল এই 300-র মধ্যে কি 70% করে নম্বর পাবে। তো 370 কত হয়? 210 পাবে। টোটাল 210 পেতে হবে, তাই না? টোটালের 70% মানে কি? 300-তে 70%, 70 70 70। তো ব্যাপার হচ্ছে এইটাতে কত পেতে হবে। দেখো এই দুটি মিলে পেয়েছে 140, আর পেতে হবে 200 কত? 210 পেতে হবে। তার মানে আরো 70 নাম্বার পেতে হবে। তো এই প্রশ্নতে বা এই 3 নম্বর সাবজেক্টে আরো 70 পেতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তিনটি 70 70 70 হয়ে যাবে গড়ে। তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। কোন সংখ্যার 50%-এর সাথে 50 যোগ করলে, কোন সংখ্যার 50%-এর সাথে 50 যোগ করলে যোগফল সংখ্যাটির সমান হয়। তো সংখ্যাটি কত? দেখো আমি জানি না সংখ্যাটি 50%-এর সাথে, তো 50 এইভাবে বলেছে কি না 50% তার সাথে 50 যোগ, তাহলে কত হবে? সংখ্যাটির সমান মানে 100% হবে, এটা বলেছে। তার মানে 100-কে এইদিকে নিয়ে চলে এসো, তো 50 থেকে বিয়োগ হয়ে যাবে, থাকবে 50% সমান 50 এদিকে গেলে 50 পাবো। তাহলে 50% যদি 50 হয় তাহলে 100% হচ্ছে 100। তার মানে সংখ্যাটি হচ্ছে 100, অপশন বি উত্তর। আর প্রথমে আমরা জানি 50% সঙ্গে 50% যোগ করবে তবেই তো 100% হয়। তার মানে এই 50 মানেই হচ্ছে 50%, তাই নয় কি? দেয় এই ধরনের অঙ্ক কনফিউজ করার জন্য, বাস আর কিছু না। হাজারের 25%-এর 1%-এর 1% কত? তো হাজার, এখানে আমরা লিখবো হাজার, এর 25% মানে 25 ডিভাইডেড 100, তার 1% মানে 1 ডিভাইডেড বাই 100, তার 1% অর্থাৎ 1 ডিভাইডেড বাই 100। ঠিক আছে? এখন দেখো এটা 3টি শূন্য, তো আমরা কাটবো 2টি শূন্য, এখানে 3টি শূন্য কাটলে একটা 10 থাকবে। 25-এর সঙ্গে, আচ্ছা বেশ আমি 25 রেখে দিই, যেহেতু আমাকে দশমিকে এনেছে। তো উপরে দেখো 25 আছে, 25 দিলাম। 3টি 10 দেখতে মানে 3টি শূন্য দেখতে পাচ্ছি, বা 3 ঘর আগে আসবে, একটা দশমিক শূন্য দাও, তারপর দশমিক দাও। 3 ঘর আগে দশমিক চলে আসবে। তার মানে অপশন সি এর দিকে তাকাও, সেটাই হবে আমাদের উত্তর। নেক্সট, বি এ এর চেয়ে 20% কম নাম্বার পেয়েছে, তাহলে এ বি এর চেয়ে কত শতাংশ বেশি পেয়েছে? যদি তোমরা নর্মালি এটা বোঝার চেষ্টা করো, যদিও তুমি সঙ্গে সঙ্গে হয়ে যায় দেখা মাত্রই, কিন্তু যারা বুঝতে পারবে না ব্যাপারগুলো এভাবে করবে। বি এ এর চেয়ে 20 কম, এ এর চেয়ে মানে এ যদি 100 হয় বি হবে 80। এবার তাহলে বি এর থেকে কত বেশি? এ বি এর থেকে 20 বেশি। তো যার থেকে বলে বি এর চেয়ে, তো বি এর চেয়ে বের করব বি তে, মানে বি 80, তো 80-তে বেশি 20, 100-তে কত? ঠিক আছে, কাটাকাটি করো, 25%, এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, দেখো পরবর্তী প্রশ্ন। 1 ঘন্টা 45 মিনিটের সময়কাল একটি দিনের কত শতাংশ? আচ্ছা, আমরা যদি প্রত্যেকটি মিনিটে কাউন্ট করি, মিনিট, 1 ঘন্টা 45 মিনিট মানে 60 মিনিট আর 45 মিনিট, টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 105 মিনিট। আবার 24 ঘন্টা, তো 24-এর সঙ্গে 60 গুণ করে দাও, আমরা টোটাল মিনিট পাবো, তাই না? 24 6 144, তার মানে 1440 মিনিট। তাহলে একদিন হচ্ছে 1440, তাতে 105, তাহলে 100-তে কত? বাস এটুকু করলেই আমরা অ্যান্সার পাই। হ্যাঁ দশমিক আসবে, কিছু করার তো নেই। দশমিক আসলে কি করবে? চলো একটা শূন্য একটা শূন্য কাটো, এটা 2 দিয়ে কেটে দাও 72, এটা 2 দিয়ে কেটে দাও 5, তাহলে আমরা পাচ্ছি 525 ডিভাইডেড বাই 72। 525-কে 72 দিয়ে ভাগ করলে আমরা পাবো কি? আমরা পাবো 7.2। ঠিক আছে, 7.2 এটা হবে আমাদের উত্তর। অপশন দেখো থাকবে এই যে 7. আচ্ছা, এটা হবে 7.291। হ্যাঁ, তার মানে অপশন এইটা সি হবে সঠিক উত্তর। শুধু 7 না, 7.291, এটা রাউন্ড ফিগার ধরেছে, 2 অব্দি ধরেছে। ঠিক আছে, মানে 16 আছে, তো 16, তো 2 ধরে নিয়েছে। ওকে, আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেনে যাবো। 12 নম্বর কোশ্চেন, কি বলা হয়েছে? বলা হয়েছে একটি বাক্সে 100টি নীল বল, 50টি লাল বল এবং 50টি কালো বল আছে। নীল বলের 25% এবং লাল বলের 50% সরিয়ে দেওয়া হলো। বর্তমানে কালো বলের শতাংশ কত? খেয়াল করো, টোটাল আমার 100 নীল বল, ঠিক আছে,
লাল বল 50 আর কালো বল 50, এটা আছে। নীল বল 25% সরিয়ে দেওয়া হলো, যদি সরিয়ে দেওয়া হয় 25% তাহলে আর 75 থেকে যায়, আর 50% যদি লাল বল সরিয়ে দাও তাহলে আর 25 থেকে যায়। 50% মানে কি, অর্ধেক সরিয়ে দেওয়া হলো, এটা থেকে গেল। তাহলে আর কালো বল তো সরানো হয়নি, কালো বল যা আছে তাই আছে। খেয়াল করো এখানে টোটাল কত, টোটাল হচ্ছে 150টি বল, তার মধ্যে 50 হচ্ছে কালো। তাহলে আমরা এরকম বলতে পারি 150টির মধ্যে 50টি কালো, তাহলে 100-র মধ্যে কত? এটার সঙ্গে এটা কাটলে 3, 100-কে 3 দিয়ে কাটলে 33.3 হয়। এটাই উত্তর, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলে যাব নেক্সট কোশ্চেনে। একটি খামারে কর্মরত কর্মচারীর সংখ্যা 25% বৃদ্ধি করা হলো এবং মাথা পিছু মজুরি 25% হ্রাস করা হলো। এর ফলে মোট মজুরি কত শতাংশ হ্রাস পাবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় ভালো করে বোঝো। 25%, তো ধরে নাও 8 জন আছে, ঠিক আছে, ধরো 8 জন কর্মচারী, 8 টাকা করে বেতন, তাহলে মোট বেতন হচ্ছে কত, 64 টাকা। ঠিক, এখন 25% মানে 4 ভাগের 1 ভাগ বেড়ে গেল, তো 8-এর 4 ভাগের 1 ভাগ মানে 2 বেড়ে যাবে, তাহলে কর্মচারী 2 বেড়ে গেল মানে 10, মজুরি কমে গেল 2 কম, মানে 8-এর 25% মানে 2 কমে যাবে, 2 কম মানে 6, তাহলে 10 জন 6 টাকা করে, এখন মজুরি হচ্ছে 60 টাকা, তাহলে 4 টাকা মজুরি কমে গেল। আমরা 64 টাকাতে বলতে পারি 4 টাকা কমে গেল, তাহলে 100 টাকায় কত? এটার সঙ্গে এটা কাটলে আমরা পাই 16, 4 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটলে আমরা পাই 25, 25/4, তার মানে 6/1-4, বা 25/4ই দেওয়া আছে, অপশন ডি এটাই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলে যাব নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে এক্স ওয়াই স্কোয়ার রাশিতে এক্স এবং ওয়াই উভয় চলকের মানই 20% হ্রাস করা হলো, এর ফলে রাশিটির মান কত হবে? তো এক্স এবং ওয়াই এর মান আমাদের তো এখানে বলেনি, কিছু কিছু বলেছে কি, বলেনি, তো আমরা করব কি, আমরা ধরে নেব আমরা ধরে নেব যে এক্স এর মান হচ্ছে 10, এক্স এর মান হচ্ছে 10 আর ওয়াই এর মানও 10, ঠিক আছে। তাহলে প্রথমে যে রাশি আছে এক্স ওয়াই স্কোয়ার, তার মানে 10 ইন্টু 10 স্কোয়ার, তার মানে 10 ইন্টু 100, তার মানে 1000, এইটাতে আমরা 1000 পাচ্ছি, ঠিক আছে। এবার হয়েছে কি, যদি 20% করে কমে দেওয়া হয়, তার মানে এক্স এর ভ্যালু হয়ে যাবে 8, 20 কমে গেল মানে 2 কমে যাবে 8, 10-এ 2 কমবে, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 8, তার মানে এখন কি হবে, এখন হবে 8 ইন্টু 8 স্কোয়ার, মানে আমরা 8 ইন্টু 8 স্কোয়ার মানে 3টি 8 পাবো, তার মানে পাবো 512, কমে গেল কত না 488 কমে গেল, 1488, তার মানে 48.8, এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, কলকাতা থেকে কোনো একটি স্থানের বাস ভাড়া ও ট্রেন ভাড়া যথাক্রমে 20 টাকা ও 30 টাকা ছিল, ট্রেন ভাড়া 20% আর বাস ভাড়া 10% বৃদ্ধি করা হলো, নতুন ভাড়ার অনুপাত কত হবে? নতুন ট্রেন ভাড়া এবং বাস ভাড়ার অনুপাত কত? প্রথমে ট্রেন আর তারপর বাস, বাস ভাড়া ট্রেন ভাড়া, তো এটা বাস ভাড়া 20 টাকা, ট্রেন ভাড়া 30 টাকা, ট্রেন ভাড়া 20% বাড়লো, ট্রেন এটা বাড়লো 20% মানে 6 টাকা বেড়ে যাবে, 30-এর 20% হচ্ছে 6 টাকা বাড়লো মানে 36 টাকা, বাস ভাড়া 10% বাড়লো মানে 2 টাকা বেড়ে যাবে মানে 22 টাকা, 2 দিয়ে কাটা যায় 18, 11, এটাই হবে উত্তর, 18, 11 সঠিক উত্তর হবে, তো সঠিক উত্তর হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। কি বলেছে না, যদি এ সি এর চেয়ে 50% বেশি হয় এবং বি সি এর চেয়ে 25% বেশি হয়, তবে এ বি এর চেয়ে শতকরা কত বেশি বা কম? দেখো 3 জন আছে, এ বি এবং সি, আর দুজনেই সি এর চেয়ে বলেছে, তাই না? তো সি যদি 100 হয় তাহলে এ 50 বেশি, তাহলে এ হবে 150, আবার বি সি এর চেয়ে 25 বেশি, এ সি যদি 100 হয় তাহলে বি হবে 25 বেশি, 125, তাহলে বলেছে এ বি এর চেয়ে কত শতাংশ বেশি, তো বি এর চেয়ে কত বেশি, 25 বেশি, শতাংশে বলবো, বি এর চেয়ে বলেছে তো বি তে বের করবো, 125 হচ্ছে বি, 125-এ বেশি 25, 100-তে কত, 25 দিয়ে এটা কাটলে 5, 100-কে 5 দিয়ে করলে 20%, 20% বেশি, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাব। বলেছে একটি গ্রামের জনসংখ্যা 30% শিক্ষিত, বা যদি গ্রামের মোট জনসংখ্যা 6600 হয়, তাহলে নিরক্ষর বা অশিক্ষিত মানুষের সংখ্যা কত? দেখো টোটাল জনসংখ্যা হচ্ছে 6600, শিক্ষিত হচ্ছে 30, তাহলে 70% হচ্ছে অশিক্ষিত, তো 70 ডিভাইডেড বাই 100, এটা করলেই আমরা অ্যান্সার পাই।
দুটি শূন্য কেটে দাও। 7 6 42, 2 হাতে 4 থাকবে, 42 আর 4 46, একটা শূন্য চলে আসবে, 4620। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে এক্স মাইনাস ওয়াই এর 50% আর এক্স প্লাস ওয়াই 30% সমান, তাহলে এক্স এর কত শতাংশ হলো ওয়াই? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, পার্সেন্টেজ কেটে দাও, এখানে শূন্য কেটে দাও। 5 গুণ করলে আমরা পাই 5x মাইনাস 5y সমান সমান 3 গুণ করলে আমরা পাই 3x প্লাস 3y। এক্স এদিকে নিয়ে এসো, এক্স এদিকে 2x থাকবে সমান সমান y এদিকে গেলে প্লাস হয়ে যাবে, মানে 8y। এটা 2 এর সঙ্গে এটা কাটলে আমরা 4 পাচ্ছি, 4y। তাহলে x অনুপাত y আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 4:1, তাই না? এই যে ওয়াইটা যদি এক্স এর নিচে নিয়ে চলে এসো, তাহলে এখানে 4 থাকবে আর এক্স এ কিছু নেই, মানে 1 থাকবে। ঠিক আছে, বুঝতে পারলে? অনেকেই বোঝে না, তো আমি 2 দিয়ে 8 কেটে দিয়েছি, তো এটা 4y থেকে গেল, 4y, তো 4টা তো থেকে যাবে, ওয়াইটা নিচে চলে আসবে, তাহলে এক্স এর সঙ্গে 1 গুণ হয়ে সেটা নিচে চলে আসবে, তো 4:1 চলে আসবে। এবার এক্স হচ্ছে 4 আর ওয়াই হচ্ছে 1, আমাকে বলেছে এক্স এর কত শতাংশ হলো ওয়াই, তো ওয়াই এক্স এর কত শতাংশ? তো এক্স তো 4, 4 হচ্ছে ওয়াই 1, 4 1, তো 100-তে কত? তো 25%, 25% হচ্ছে ওয়াই। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? আর এক্স মানে ওয়াই এর কত শতাংশ এক্স? তো ওয়াই এর 400% হতো। ঠিক আছে, ওয়াই এর 400% এক্স হতো। অনেকে কনফিউজ হয়ে যায়, তো কনফিউজ হওয়ার কিছু নেই। ওকে, চলো এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম আমি। আগামী যে চ্যাপ্টার বা যে ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো, সেখানে আমরা এখান থেকেই শুরু করব। ঠিক আছে, বিমল তার বেতনের 14% সঞ্চয় করে, অন্যদিকে কমল করে 22%। যদি উভয়ই সমান বেতন পায় এবং কমল 1540 টাকা সঞ্চয় করে, তাহলে বিমলের সঞ্চয়ের পরিমাণ কত? এটা এসএসসি 2010-এ এসেছিল। তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো। আমার ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।